গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। জামায়াত রাষ্ট্র ক্ষমতায় এলে বন্ধ শিল্প কারখানা চালু, নতুন কর্মসংস্থান তৈরি ও নারীদের জন্য নিরাপদ কর্মক্ষেত্র তৈরি করা হবে বলে মন্তব্য করেছেন তিনি। মঙ্গলবার দিনভর যশোর, খুলনা ও সাতক্ষীরার নির্বাচনী জনসভা করে এই আহ্বান জানান তিনি। ওবায়দুল হক মারুফের রিপোর্ট, জানাচ্ছেন আব্দুল্লাহ খান মুন্না। নির্বাচনী প্রচারণার ষষ্ঠ দিনে মঙ্গলবার যশোর, সাতক্ষীরা ও খুলনায় জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন 11 দলের জনসভা রূপ নেয় জনসমুদ্রে। জামায়াত রাষ্ট্র ক্ষমতায় এলে বন্ধ শিল্প কারখানা চালু, নতুন কর্মসংস্থান তৈরি ও নারীদের জন্য নিরাপদ কর্মক্ষেত্র তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার বিকেলে খুলনা সার্কিট হাউস মাঠে জামায়াতে ইসলামে আয়োজিত 11 দলীয় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এই প্রতিশ্রুতি দেন তিনি। আমরা 13 তারিখ থেকে আল্লাহ তাআলার দরবারে একটা নতুন বাংলাদেশ চাই, একটা অভিশাপ মুক্ত বাংলাদেশ চাই, আমার মায়ের জন্য একটা নিরাপদ বাংলাদেশ চাই, শিশুদের জন্য একটা নিরাপদ বাংলাদেশ চাই, আবাল বৃদ্ধ বনিতার জন্য একটি নিরাপদ বাংলাদেশ চাই, সকল ধর্ম বর্ণের মানুষের জন্য নিরাপদ বাংলাদেশ চাই। সেই বাংলাদেশ চাইলে এখন থেকে দুটি ভোটের ব্যাপারে কঠিন সিদ্ধান্ত এবং স্পষ্ট সিদ্ধান্ত নিতে হবে। এর আগে দুপুরে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় বলেন, জামায়াতে ইসলামের রাজনীতির মূল লক্ষ্য দেশের 18 কোটি মানুষের মুক্তি, অধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। 15টা বছর অনেকে মজলুম ছিলেন, অন্যান্য দল, বিএনপি সহ, আলিম ওলামা সহ কার উপর নির্যাতন করা হয়নি। সাংবাদিক, আলিম ওলামা, রাজনৈতিক দল, প্রতিপক্ষ কাউকে ছেড়ে কথা বলা হয়নি। সেই মামলাগুলোতে অনেকের মামলায় 1000, 1200, 800, 900 আসামি আছে। সেইটা দিয়ে বাণিজ্য করা হচ্ছে, মানুষকে হয়রানি করা হচ্ছে। সকালে ঐক্যবদ্ধ বাংলাদেশের ব্যানারে অনুষ্ঠিত যশোরের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মামলা, বাণিজ্য ও চাঁদাবাজ মুক্ত সমাজ গঠনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, নির্বাচিত হলে যশোরকে সিটি কর্পোরেশন করা হবে। আমরা এই ধরনের মামলা বাণিজ্য আমরা করতেও চাই না, দেখতেও চাই না। এই সবগুলা থেকে মুক্তি দেওয়ার জন্যই দাঁড়িপাল্লা ইনশাআল্লাহ করা হবে। আব্দুল্লাহ খান মুন্না, জিটিভি নিউজ,